ভক্তের মাত্র আয়ু হলো 40। এই 40 বৎসর আয়ুতে কি করবে? তাই সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে ছুটি চলল পঞ্চভক্ত। সেই 5 জন ভক্ত গিয়ে বললেন, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, করি হত জীবের এত অল্প আয়ু কি হবে? কৃপা করে করুণা করে কিছু বাড়িয়ে দিন। সার্বভৌম ভট্টাচার্য তিনি সকল ভক্তদের বলেছিল যে আমি যখন হরি কথা বলবো তোমরা সকলেই আস্বাদন করবে, তোমরা কোনো কথা বলবে না, ঠিক আছে? কেমন? কেউ কিচ্ছু বলছে না। আর মহাপ্রভু সেখানে গিয়ে প্রত্যেক দিন পাঠের সময় গিয়ে বসে আর হরিকথা সাধন করে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, 7 দিন পাঠ শেষ হলো। 7ম দিন পাঠ শেষে সবাই যে যার রাত্রিকালে রন্ধনশালায় সেবার ঘরে গেল, কিন্তু গেল না সার্বভৌম। সার্বভৌম গেলেন না। সার্বভৌম যখন গেল না, মহাপ্রভু সেবার ঘরে গিয়ে দেখতে পেলেন, আরে সবাই এসেছে, আমি তো একজনকে দেখতে পাই না। দেখতে পেলে অদূরে দাঁড়িয়ে আছে। এ কি সার্বভৌম, তুমি সেবা করতে গেলে না? সেবা করতে? হ্যাঁ, আমি যাব কিছুক্ষণ পরে। তবে মহাপ্রভু, তোমায় একটা কথা বলবো। তুমি এত সময় 7 দিন পাঠ শুনলে, কই কোনো উত্তর দিলে না? আপনি তো আমাকে উত্তর দিতে বলেননি। তবে আমি এটা বলতে পারি, আপনি যে 7 দিন পাঠ করেছিলেন, 7 দিন যে ব্যাখ্যা করেছিলেন, শাস্ত্র সম্পর্কে যে কথাগুলো বলেছিলেন, আপনার সব সিদ্ধান্তগুলো ভুল ছিল। ভুল? আমার সিদ্ধান্তগুলো ভুল? আমি প্রতাপ রুদ্রের পণ্ডিত, রাজা প্রতাপ রুদ্রের পণ্ডিত, আবার ব্যাখ্যা ছিল ভুল? হ্যাঁ, ভুল। ব্যাস, আর সেবাতে গেলেন না। মহাপ্রভু চলে গেলেন, জানে পিছু পিছু আসবে। দেখতে পেলেন না রন্ধনশালায়। ঠিক তখনই সার্বভৌম ঘরের ভেতরে প্রবেশ করে দরজায় খিল লাগিয়ে দিলেন। মহাপ্রভু এদিক ওদিক করে তাকালেন, দেখতে পেলেন না। কই সার্বভৌম? সার্বভৌম, পণ্ডিত মহাশয়, কই আপনাকে দেখতে পাচ্ছি না তো, আপনি কোথায়? কোনো সাড়া নেই। মনে ভাবলো উনি ওনার ঘরে গিয়েছে। সার্বভৌমের দরজার গোড়ায় এসে মহাপ্রভু স্পর্শ করলেন। যেই না স্পর্শ করলো, স্পর্শ মাত্রকে এমনি দরজা খুলে গেল। সার্বভৌম কে? কে? একই মহাপ্রভু। মহাপ্রভু, তুমি তুমি ভেতরে এলে কি করে? সার্বভৌম, সে কথা পরে হবে। তুমি সেবাতে গেলে না কেন? এত বড় পণ্ডিত, ওই পণ্ডিত মহাপ্রভুর কাছে করজোড় করে বলছে, প্রভু, আজ আমায় একটা সত্য কথা বলবে। আমি সারা জীবন পাণ্ডিত্য করেছি, পাণ্ডিত্যের অহংকার করেছি, কিন্তু পাণ্ডিত্যের অহংকার করেও আজ আমার সব চূর্ণ হয়ে গেল।
প্রভু তুমি বলেছিলে না আমি যে 7 দিন শাস্ত্র সম্পর্কে ব্যাখ্যা করেছিলাম আমার সেই ব্যাখ্যাগুলো ভুল, কিন্তু আজ আমায় বলতে হবে তুমি কে? তুমি কে প্রভু? তুমি কে? সার্বভৌম আমি কে তা তুমি দেখতে চাও? তবে তুমি তোমার এই নয়ন দুটি বন্ধ করো, কারণ এই কর্মচক্ষুতে দেখা যায় না। আমরা সকলে পড়েছি একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র। 3 নম্বরের নেত্রটি হলো জ্ঞান নেত্র। এই জ্ঞানের নেত্র না মিললে তো আমি দেখাতে পারি না। তুমি নয়ন বন্ধ করো। যেই না সার্বভৌম ভট্টাচার্য তার নয়নটাকে বন্ধ করেছে, বন্ধ করবা মাত্রকে দেখাইলেন 1 হাতে তীর, 1 হাতে ধনুক, 2 হাতে মুরলী, 1 হাতে দণ্ড, 1 হাতে কৌমণ্ডল, অর্থাৎ একই অঙ্গে দর্শন করলেন রামচন্দ্রের মূর্তি। সেই দেখে দেখতে পেলেন কৃষ্ণ মূর্তি, আর দেখতে পেলেন গৌর অবতার মূর্তি। তাই গৌর হরি নিতাই গৌর হরি বল, হরি বল। সার্বভৌম ভট্টাচার্য লুটিয়ে পড়লেন মহাপ্রভুর চরণে। প্রভু কৃপা করো, কৃপা করো, প্রভু হে, প্রভু হে, প্রভু হে, প্রভু হে, কৃপা করো, কৃপা করো। মহাপ্রভু তার নিজ মূর্তি দেখালেন। সেই গৌরহরিকে আমরা অসাধন করে পেয়েছি। কলিঘোর তুমি রে গোরা আসিলে জগজনে ধর্ম কর্ম রঘু দূরে। এই কলিযুগে ধর্ম কর্ম সব দূরে রাখতে হবে। কোন ধর্ম কোন কর্ম দূরে রাখতে বললেন? কোন ধর্ম? যাগযজ্ঞ ব্রত হোম, এটা কলিযুগের জন্য নয়। এই কলিযুগে একমাত্র হলো হরিনাম সংকীর্তন, হরিনাম যজ্ঞ। তাকে আমরা সাধন করিনি। সেই গৌরকে সাধন করে আনতে হয় না, তাকে অসাধনে পাওয়া গেছে। তাই তো বৈষ্ণব পদাবলিতে বললেন অসাধনে চিন্তামণি বিধি মিলাইল জানি। অসাধনের চিন্তা বিধি মেলায় অসাধন চিন্তামণি বিধি গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড় বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড় দয়ালো ঠাকুর। এমন হয় না আর হওয়ার নয় গো। এমন হয় না
হয় না আর নাই গো। প্রেমের ঠাকুর গৌর করি তাকে সাধন করে ডাকতে হয় না, সাধনা করে আনতে হয় না। তিনি যেচে সেধে কৃপা করে কলিহত জীবের দশা দেখে তিনি কলিযুগে অবতার হয়েছে। কেন? কলির আবার জীবের দশা কি হল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, সত্য যুগে মানবেরা ভগবানকে পেত ধ্যান করে, ধ্যান করলেই ভগবান চলে আসতো। ত্রেতা যুগে যজ্ঞ করে পেল, দাপর যুগে ভক্তরা ভগবানকে সেবা করে পেল, সাধুদের সেবা করে পেল। কিন্তু এই কলিযুগে তো তা হবে না। এই কলিযুগে একমাত্র হরিনাম, এই নামের দ্বারাই জীবের হবে মুক্তি। ও বাবা, কলিযুগে মহাপ্রভুকে আসতে হলো কেন? সত্য যুগে মানবীর পরমায়ু ছিল 1,00,000 বৎসর, আর ত্রেতা যুগে হলো তার থেকে একটা শূন্য বাদ দিয়ে 10,000 বৎসর। দাপর যুগে তার থেকে একটা বাদ গেল, শূন্য হলো 1,000 বৎসর। এটা কম কথা নয় যে 1,000 বৎসর একটা মানুষ বেঁচে থাকবে। কি বাবা, এখন তো 50-60 হলেই পটল তুলে দেয়, তাই না? কি 50-60 হলেই চলে যাবে, 60-70 হলে মানে ওর বেশি পেরোতে পারছে না, খুব কম। সে কোটিতে 2-4 জন। এইবার দেখুন, এই কলিযুগে 100 কেন করলো? মাত্র 100, তাও আবার তার থেকে দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। কলির মানবের অত্যাচার থেকে ভগবান তার থেকে আরো কমিয়ে দিলেন, মাত্র রাখলো 40। কলির মানবের মাত্র আয়ু হলো 40। এই 40 বৎসর আয়ুতে কি করবে? তাই সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে ছুটি চলল পঞ্চভক্ত। সেই 5 জন ভক্ত গিয়ে বললেন, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, কলিহত জীবের এত অল্প আয়ু কি হবে? কৃপা করে করুণা করে কিছু বাড়িয়ে দিন, পাবো কোথায়? সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, আমি পাবো কোথায়? কে দেবে? বেশ, আমি দেখি যদি কোথাও পাওয়া যায়। সৃষ্টিকর্তা ব্রহ্মা চললেন পথির মধ্যে, যেতে যেতে দেখতে পেল একটা গরু দাঁড়িয়ে আছে, একটা গাভী দাঁড়িয়ে আছে। তাদের ডাক দিয়ে বললো, রে গাভী, তোর এত আয়ু কি হবে? কলির মানবীকে কিছু ধার দিয়ে দে। ও বাবা, ধার চাইলে আবার পাওয়া যায়? আমি যদি ভাই ছেলেটা, তুই এখনই মরে যা, তোর আয়ুটা ধার দিয়ে দিবি? আমাকে চাইলে তো আমি দেব না, একদমই দেব না। ধারটার হবে না। বলে কত লোককে টাকা দিয়েছি সেটা দিতে চায় না, বলে আবার আয়ু ধার, ও হবে না। ওই গাভীটাকে ডাক দিয়ে বলে, রে গাভী, তোর এত আয়ু কি হবে? কলির মানবীকে কিছু ধার দিয়ে দে। ওই গাভীটা বলল, লাভ কি? শোন, ওরে গাভী, তুই তো কথা বলতে পারিস না, তুই তো কোনো মানবের উপকার করতে পারিস না, তোর তো বাক শক্তি নাই। কি আছে? নেই। তাহলে কলির মানবকে কিছু ধার দে, ওরা হরি নাম করবে, কৃষ্ণ নাম করবে, ভগবানকে স্মরণ করবে। যেমন টাকা ইন্টারেস্ট দিলে, টাকা দিলে তার ইন্টারেস্ট পাওয়া যায়, ব্যাংকে রাখলে পাওয়া যায় না, যাই তো। তাহলে যদি ধার দিস, ওরা হরিনাম করলে তার কিছু অংশ তুই পাবি,
তার থেকে তুই পশুকুল থেকে উদ্ধার পাবি। বেশ, তাই হবে। আমি কলির মানবকে আমার অর্ধেক আয়ু ধার দিলাম। গরুটার কাছে ধার করলো 20। এইবার প্রতিমধ্যে চললো, দেখতে পেলে একটা গাধা চিনির বোঝা বয়ে নিয়ে যাচ্ছে। গাধাটাকে জিজ্ঞেস করলে, গাধা, আরে চিনির স্বাদ কি জানিস? গাধা বলে, জানি না, আমি শুধু বইতে জানি। লোকে বলে না, শুধু গাধার বোঝা বয়ে মরছিস, শুধু বইতে জানিস, খেতে জানিস না। তবে এত আয়ু কি করবি? বেঁচে থেকে কি হবে? একটা মানবের জন্য 40 বৎসর আয়ু নির্ধারিত, আর তোরও আয়ু 40। কলির মানবকে ধার দে, কিছু পুণ্য হবে। ওই গাধাটা বলল, বেশ, আমি আবার 20 বৎসর আয়ু কলির মানবকে ধার দিলাম। এইবার চললো পথি মধ্যে, দেখতে পেলে একটা বাড়ির মধ্যে একটা বাবুর বাড়িতে কুকুর বাঁধা হয়ে আছে। ওই কুকুরটাকে ডাক দিয়ে বলল, রে কুকুর, আয়ু কি হবে? কলির মানবকে কিছু ধার দে। ওই কলির মানব যদি হরিনাম করে, তার পুণ্যের ভাগীদার তুই হবি। তুই কুকুর জনি থেকে তুই মুক্তি পাবি। কুকুরটা বলল, বেশ, আমি আমার 20 বৎসর আয়ু কলির মানবকে ধার দিলাম। কত আয়ু ধার করা হলো? গরুর কাছে 20, হ্যাঁ, গাধার কাছে 20, কুকুরের কাছে 20, 3 20 60 বৎসর আয়ু ধার করা হলো। এরপরে সৃষ্টিকর্তা ব্রহ্মা পথির মধ্যে যেতে যেতে দেখতে পেল একটা বৃক্ষের ওপরে একটা শকুন বসে আছে। ওই শকুনটা বসে বসে কাঁদছে। রে শকুন, তুই বসে বসে কাঁদছিস কেন? আমি তোকে বাক শক্তি দিলাম, কথা বল। ওই শকুনটা বলল, আজ 6 মাস হলো এই বৃক্ষের ওপরে বসে আছি, একটা মৃত গরু পড়ে না যে তার মাংস টুকরে টুকরে খেয়ে আমি জীবন ধারণ করব। এত আয়ু রেখে কি হবে? কলির মানবকে কিছু ধার দিয়ে দে, পক্ষীকুল থেকে উদ্ধার পাবি। একটা মানবের আয়ু 40, আর তুই একটা পাখি হয়ে তোর আয়ু 40। বেশ, আমি আমার অর্ধেক আয়ু কলির মানবকে ধার দিলাম। শ্রীমদ্ ভাগবত বলছে 100 বৎসর কলির মানবের পরমায়ু, কিন্তু না, মনুগ্রন্থে বললেন 120। ওই যে শকুনের কাছে ধার করেছে। আপনারা বলবেন, তাহলে কি 120-র বেশি কেউ বাঁচে না? বাঁচে সাধনার জোরে, তার কৃপা বলে। কারণ তৈলঙ্গ গোস্বামী বেঁচে ছিল 272 বৎসর। 272 বৎসর বেঁচে ছিলেন। অর্থাৎ সাধনা থাকলে, কৃপা থাকলে আপনিও মৃত্যুঞ্জয় হতে পারেন।